আর এভাবে করে ট্রান্সফরমার তৈরি করার পর যারা এই ট্রান্সফরমারের ভালো রেজাল্ট পাবেন না তারা অবশ্যই আমাকে জানাবেন, আমি দায়িত্ব নেওয়ার চেষ্টা করব। কারণ যেহেতু আমি আপনাকে দেখিয়ে দিলাম যে এভাবে করে আপনি ট্রান্সফরমার তৈরি করুন, আইপিএস তৈরি করুন, অথবা যদি এই সার্কিট দিয়ে কেউ ট্রান্সফরমার তৈরি করার পর আইপিএসটা আর পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন না, তারাও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি কথা দিচ্ছি আমি আপনাকে সহযোগিতা করব, আপনি অবশ্যই পারবেন। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা উপহার নিয়ে আসলাম। আপনারা যারা একটি ভ্যালুয়েবল আইপিএস সস্তায় তৈরি করতে চান, বিশেষ করে এই ধরনের লুমিনাস সার্কিটগুলি দিয়ে আইপিএস তৈরি করতে চান, তাদের জন্য কিভাবে আইপিএসটি তৈরি করবেন তার প্রসেসগুলি আজকে আপনাদেরকে বলবো। প্রথমে যদি আপনাকে এই সার্কিটটা দেখাই, দেখুন সার্কিটটা কিন্তু আকারে খুবই ছোট। আর এখানে এই দুইটি হিটসিনের সঙ্গে দুই চারটি মসফেট আছে, এই দিকটা চারটা মসফেট আছে। আর এই সার্কিটগুলির হিটসিনগুলি যদি লক্ষ্য করেন, দেখুন হিটসিনগুলিও খুবই ছোট। তারপরেও এটা আপনি অবাক হয়ে যাবেন যে এটা 700 VA পর্যন্ত লোড নিতে পারে, কারণ এর মাইক্রো কন্ট্রোলারে এমনভাবে সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে যে এই ছোট ছোট হিটসিন আর এই মাত্র অল্প কয়টা মসফেট দিয়ে এটি খুব ভালো ওয়াট আপনাকে দিতে পারবে। আর এটা বেশি খুব একটা হিট হয় না, যার কারণে এখানে বড় হিটসিনের কোনো প্রয়োজনও নাই। এখন দেখুন এই সার্কিট দিয়ে আইপিএস তৈরি করতে গেলে কিন্তু আপনাকে এই সার্কিটের সঙ্গে খাপ খায় এমন একটি মানানসই ট্রান্সফরমার প্রয়োজন। কারণ এই সার্কিটের সঙ্গে যদি ভালো ম্যাচিং না হয় তাহলে আপনার আইপিএস এর পারফরমেন্স কখনোই ভালো হবে না। তো এই ট্রান্সফরমার আপনি কিভাবে তৈরি করবেন খুব সহজ নিয়মে আপনাকে দেখিয়ে দিব। তার আগে যদি এই সার্কিটটাতে আপনাকে দেখাই, দেখুন এখানে এই যে এই পোর্টের মধ্যে আপনাকে 3টা তার লাগাতে হবে। এই 3টা তার হচ্ছে আপনার ট্রান্সফরমারের প্রাইমারিতে যে 3টা তার থাকবে সেই 3টা। দেখুন এখানে আছে ইউএন, অর্থাৎ আপনার ট্রান্সফরমারের কমন যে প্রান্তটি আছে সেটি এখানে হবে নিউট্রাল প্রান্ত। আর এলো হচ্ছে ট্রান্সফরমারের মাঝখান থেকে একটি লো ভোল্টেজের লুপ আসবে, এটি চার্জিংয়ের জন্য মূলত ব্যবহার করা হয়, সেটি মূলত এই মাঝখানে লাগবে। আর হচ্ছে আপনার হাই ভোল্ট অর্থাৎ ট্রান্সফরমারের একদম শেষ প্রান্ত লাগবে হচ্ছে এখানে। আর সাপ্লাই কটের লাইনটা আপনার যাবতীয় ওয়্যারিং শেষে এই যে নিউট্রালটা এখানে লাগবে, আর ফেজটা এখানে লাগবে। আর আউটপুট হচ্ছে এখান থেকে নিয়ে আপনি সকেটে আইপিএস এর সকেটে লাগিয়ে আউটপুট নেবেন। আর মূলত যারা আইপিএস তৈরি করবেন তারা তো অবশ্যই এই ধরনের সাইন ওয়েভ সার্কিটগুলি দেখেছেন, তারা এটা তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন, ট্রান্সফরমারটা আমি কোনো বিশাল অঙ্ক করব না। দেখুন একটি ট্রান্সফরমার তৈরি করার জন্য অঙ্কর প্রয়োজন নাই, তারপরেও আমি আপনাকে অঙ্ক করে দেখাচ্ছি কারণ আপনারা নতুন তৈরি করবেন। আমার ক্ষেত্রে কিন্তু ফর্মা দেখেই আমি এর টান সংখ্যা বের করতে পারি। তো এই জন্য আপনি প্রথমে কি করবেন, এর জন্য লিখবেন হচ্ছে 60, লিখে একটা ডায়রি দিয়ে দিবেন। এখন এখানে একটা মান বসাতে হবে কারণ আমরা এই 60কে ভাগ দিব। তো কি দিয়ে ভাগ দিব সেটা হচ্ছে এই ফর্মা থেকে আপনাকে এই মানটা নিতে হবে। এই ফর্মা থেকে কিভাবে নেবেন, আপনি স্কেল দিয়ে এভাবে সেন্টিমিটারে মাপ নেবেন। আমার সূত্রে আপনাকে সেন্টিমিটারে নিতে হবে। স্কেল ভিডিওতে ভালো দেখা যায় না, আমি এই যদি এই দর্জি টেপটা ব্যবহার করি, দেখুন এই মাপটি কোনোভাবে কম হওয়া যাবে না, আমরা পাচ্ছি হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আমি এভাবে পাশে লিখবেন হচ্ছে 8, লিখে একটা গুণ চিহ্ন দিয়ে রাখলাম। এবার এর প্রস্থটা মেপে নিব, প্রস্থ আমরা পাচ্ছি হচ্ছে বরাবর 5 সেন্টিমিটার। এবারে আমরা এখানে লিখবো হচ্ছে 5 সেন্টিমিটার। তো 8কে 5 দিয়ে গুণ দিলে হয় 5 8 40, তো আমরা এইভাবে লিখবো হচ্ছে 40। এখন দেখুন এই 60কে 40 দিয়ে ভাগ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 ভোল্ট সমান টান সংখ্যা। 60কে 40 দিয়ে ভাগ দিলে পাই হচ্ছে 1.5 টান, 1.5 টান। এটি হচ্ছে আপনার 1 ভোল্ট সমান টান সংখ্যা। এখন দেখুন একটি ট্রান্সফরমারের এই 1 ভোল্ট সমান টান সংখ্যাটাই হচ্ছে মূল জিনিস। এটা দিয়ে আপনি এই ট্রান্সফরমারকে আপনার ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। সেটা কেমন, আপনি যদি 1 ভোল্টের টান সংখ্যা জানেন তাহলে আপনি এটাকে 10 ভোল্টের জন্য কত টান হবে সেটা বের করতে পারবেন, 20 ভোল্টের জন্য কত টান হবে সেটাও বের করতে পারবেন, জাস্ট আপনাকে গুণ দিতে হবে। এমনকি 220-এর জন্য কত টান হবে সেটাও আপনি বের করতে পারবেন। তো আমরা 1 ভোল্ট সমান টান সংখ্যাটা বের করে রাখলাম, এটা এখন না থাকলেও সমস্যা নাই। তারপর ট্রান্সফরমারটা আপনি কিভাবে তৈরি করবেন আমি যদি আপনাকে এখানে এঁকে দেখাই, দেখুন এটি হচ্ছে আমাদের কমন প্রান্ত, এটাকে আমরা ধরি হচ্ছে এন অথবা কমন প্রান্ত। এখানে দিয়ে দেই 0, এখানে আরও একটা এই যেভাবে পেঁচিয়ে কয়েল পেঁচিয়ে এখানে একটা লুপ বের করবেন, এটাকে আমরা ধরি হচ্ছে এল ভি। এরপরে আবারও পেঁচাতে পেঁচাতে এভাবে শেষ প্রান্ত নেবেন, এটাকে ধরি হচ্ছে এইচ ভি। তো এর ভোল্টেজটা কত, ভোল্টেজটা আমরা এখানে লিখি, ভোল্টেজটা হচ্ছে 150 আর এইচভি হচ্ছে 225।
এখন টান সংখ্যা আমরা বের করব। তো আমরা কি করব, এই 150কে এটা দিয়ে গুণ দিব। 150কে যদি আমরা এই 1.5 দিয়ে গুণ দেই তাহলে আমরা টান সংখ্যা পাই হচ্ছে, এখানে যদি আমি লিখি, আমরা মোট টান সংখ্যা পাই হচ্ছে 225, 225 টান আমরা পাই। আর এইচভির জন্য যদি আমরা টান সংখ্যা হিসাব করি তাহলে এই 225কে আপনার 1.5 দিয়ে গুণ দিতে হবে। 225কে 1.5 দিয়ে গুণ দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 307.5। তো এখন দেখুন হাফ টান আপনি দিতে পারবেন না, তাহলে আমরা কি করব, আমরা 338 টান দিব। এটি ট্রান্সফরমারের প্রাইমারির হিসাবটা চলে গেল। আর আরেকটা কথা, ট্রান্সফরমারে বিশেষ করে আইপিএস এর ট্রান্সফরমারে কিন্তু আপনার প্রাইমারি সেকেন্ডারি বলতে কোনো কিছু নেই। এখানে দুইটি প্রান্তই কিন্তু আসলে প্রাইমারি সেকেন্ডারি উভয়ের ভূমিকা পালন করে, সেটা পরের বিষয়। আমরা এবারে সেকেন্ডারি কয়েলের হিসাবটা করব। সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা কিন্তু খুব সতর্কতার সাথেই আপনাকে নিতে হবে, কারণ এখানে প্যাচ কম, কিন্তু এখানে অনেক ওয়াটের ব্যাপার আছে, তাই এখানে সঠিক টানটাই নিতে হবে। এই সার্কিটগুলোর সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ হবে হচ্ছে 7.5 ভোল্ট। তো এটা আপনি কিভাবে করবেন দেখুন, এটা আমি যদি এভাবে করি, এটার টান সংখ্যাটা কত হবে, এটার টান সংখ্যাটা হবে 1.5কে আমরা যদি এই একই হিসেবে 1 ভোল্ট সমান টান সংখ্যাকে আমরা কি করব, এখানে 7.5 দিয়ে গুণ দিব। 1 ভোল্ট সমান টান সংখ্যাকে 7.5 দিয়ে গুণ দিব। 1 ভোল্ট সমান টান সংখ্যাকে 7.5 দিয়ে গুণ দিলে কি পাই, তখন আমরা টান সংখ্যা পাই হচ্ছে 11.25। এখানেও দেখুন এই হাফ টান দেড় টান কিন্তু দেওয়া সম্ভব নয়। আর এ কারণেই আমরা কি করব, এটাকে আমরা এই 11-র পরিবর্তে আমরা কি করব, এটাকে 12 টান করে দিব। তাহলে আমরা পেয়ে গেলাম প্রাইমারি টান সংখ্যা, সেকেন্ডারি টান সংখ্যা। এখন বিষয়টা হচ্ছে এখানে কত নাম্বার তার ব্যবহার করবেন, কত সাইজের ফর্মা ব্যবহার করবেন। তো আমি যদি তারের কথা আগে আপনাকে বলি, যেমন এটি হচ্ছে একটি 1000 VA ট্রান্সফরমারের ফর্মা, তাই এতে আমি আপনার এই যে 7 ভোল্টের যে তারটা, এটা হচ্ছে আমি 13 নম্বরে 4টা তার টাঙাবো। আর যদি 12 নাম্বার টাঙ্গাই তাহলে তিনটা তার, আর 11 নাম্বার হলে 2টা করে তার একসঙ্গে পেঁচাবো। আচ্ছা, এখন 800 VA যদি হয় তাহলে কি করবেন, 800 VA হলে 14 নাম্বার 4টা, 13 নাম্বার 2টা, দুঃখিত 13 নাম্বার 3টা, অথবা 12 নাম্বারের 2টা। এভাবে করে আপনি হিসেব করবেন। 800 আর 1000 হিসেব যেহেতু পেয়ে গেলেন, আপনার যে কমন থিঙ্কিং আছে সেটা দিয়ে আপনি 600-র জন্য কত হবে সেটাও বের করতে পারবেন। 600-র জন্য আপনি 11 নাম্বার তার অথবা 12 নাম্বার তার, 14 নাম্বার তার, ওভাবে আপনি আইডিয়া করে হিসেব করবেন। ওটা আপনার জন্য রাখলাম, আপনি নিজে এক্সপেরিমেন্ট করুন। এখন ফরমার সাইজ কিভাবে বের করবেন দেখুন, ভিডিওটি বড় হয়ে যাবে। ফরমার সাইজ বের করা, তারের সাইজ বের করার কিন্তু ভিডিও আছে, একটি ভিডিওতেই ফর্মা এবং তার কিভাবে সাইজ নির্ণয় করবেন সেই ভিডিওটা আছে। আমি চাইবো কমেন্ট বক্সে দিয়ে দিতে, আপনারা আমাদের চ্যানেল ভিজিট করুন অথবা কমেন্ট বক্সের মাধ্যমে ওই ভিডিওটি দেখে আসুন। আর এভাবে করে ট্রান্সফরমার তৈরি করার পর যারা এই ট্রান্সফরমারের ভালো রেজাল্ট পাবেন না তারা অবশ্যই আমাকে জানাবেন, আমি দায়িত্ব নেওয়ার চেষ্টা করব। কারণ যেহেতু আমি আপনাকে দেখিয়ে দিলাম যে এভাবে করে আপনি ট্রান্সফরমার তৈরি করুন, আইপিএস তৈরি করুন, অথবা যদি এই সার্কিট দিয়ে কেউ ট্রান্সফরমার তৈরি করার পর আইপিএসটা আর পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন না, তারাও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি কথা দিচ্ছি আমি আপনাকে সহযোগিতা করব, আপনি অবশ্যই পারবেন। আর সবশেষ যেটা বলবো, দেখুন কথা বললে অনেক কথা বলা যায়, তারপরও আমি একটু বেশি কথা বলি। আপনারা আমার কথাগুলো মন দিয়ে এতক্ষণ শুনলেন, যারা আমার কথা মন দিয়ে শুনবেন আপনারা কিন্তু অবশ্যই উপকৃত হবেন। সবশেষ আমি আর কথা না বাড়িয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে চেষ্টাটা, এই আমার এই ছোট্ট চেষ্টাটা আপনাদের জন্যই। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নিয়মিত আমাদের ভিডিও পেতে চান তারা অন্তত ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে কি হবে, আমাদের ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আর কারো যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।